তো আজকে আমরা বন্যার পরিস্থিতি নিয়ে কথা বলবো। বাংলাদেশে অনেক কয়টা জেলায় প্রচুর পরিমাণে বন্যা হচ্ছে আমরা দেখছি। তো তাদেরকে নিয়ে কথা বলবো। তার আগে দেখেন একটা ভিডিওটা আগে দেখেন, তারপরে কথা বলি। তো আপনারা ভিডিওটা দেখলেন, মানুষ বাঁচে না, বন্যায় কি খাবে, কিভাবে চলবে, কিভাবে কি করবে, হাঁস মুরগি গরু ছাগল মানুষ সেই নিয়ে আছে সবাই এক এক জ্বালায়। আর এরা দুইজনে আছে টিকটক ভিডিও নিয়ে। এদেরকেই বলে অরিজিনালে টিকটকার। মানুষদের টিকটকার বলে। টিকটকার বর্তমানে একটা গালির মতন, ঠিক আছে? তো এরাই তা প্রমাণ দিল যে টিকটকার কাকে বলে। মানুষ তারা কিভাবে খাবে, কিভাবে পড়বে, এই পানির ভিতরে কিভাবে সামাল দেবে তাকে নিজেকে, তো তারা নাকি টিকটক ভিডিও বানায়। তো রিয়াদ ভাই, আপনি কিছু বলেন টিকটকার নিয়ে। ভাইয়া আমি মূলত কি বলবো টিকটকারদের নিয়ে, আমি আবার একটু দেখাই, আপনাদের না দেখালে তো বুঝবেন না। হ্যাঁ, এই যে এদেরকে তো দেখছেন আপনারা যে ভিডিওটা মিরাজ ভাই দেখাইছে, অবশ্যই। ঠিক আছে? এই যে আবার একটু দেখেন। হ্যাঁ, এদের কি কোনো আত্মীয় স্বজন নাই? হ্যাঁ, এদের কি কেউ আত্মীয় স্বজন আছেন ভাই? এদের কি কেউ চেনেন আপনারা? ঠিক আছে, যদি কেউ চেনেন, এদের যদি কোনো আত্মীয় স্বজন থেকে থাকেন, তাহলে এদেরকে ইমিডিয়েটলি ভাই পাবনা ট্রান্সফার করেন। কির জন্য? এদের চিকিৎসার দরকার। বন্যায় মানুষ ভাইসে যাইতেছে, মানুষ হাহাকার করতে আছে, ঠিক আছে, না খাইয়ে মারা যাইতেছে, আর এরা টিকটক নিয়ে ব্যস্ত আছে। ভাই এদের যদি কোনো আত্মীয় স্বজন থাকেন, ঠিক আছে, তাহলে এদের জন্য পাবনায় 2টা সিট বুকিং করে রাখেন। এত পরিমাণে পানি আমি দেখছি, মানুষের একতলা পরিমাণে, একতলার উপরেও মনে হয় পানি উঠে গেছে, মানুষের টিনের উপরে পানি উঠে গেছে আমি দেখছি। তারপরে এত পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে, এরকম বন্যা নাকি আমরা মানে আমাদের বয়সে মনে হয় আমরা এরকম দেখি না, এত পরিমাণে পানি হচ্ছে বর্তমানে। তো আমি ভিডিওগুলো নিচে অ্যাড করে দেবো, আপনারা দেখেন কি পরিমাণে বন্যা হয়েছে, মানুষ কতটা ক্ষতিগ্রস্ত। তো বাংলাদেশের জন্য আমরা দোয়া করি।